মানে যেটা চালাইতেছেন এটা এই যে না মানে এই যে মানে পারফরম্যান্সটা কেমন তো চালায় দেখি, তাহলে চালায় আসেন, আপনি আসেন আমার সাথে। হ্যাঁ চলেন তাহলে আমরা বাসার দিকে যাই, যেটা যেটা আপনার সাথে বাইক নিয়ে কথা বলি। ভাই বাইকটা হচ্ছে ফার্স্ট অফ অল জিক্সারের এই 250cc বাইকটা একটু বেশি স্মুথ অ্যান্ড এটার মানে যে কমফোর্ট জোনটা এত পরিমাণের মানে সুন্দর একটা কমফোর্ট জোন ক্রিয়েট করে যে পাতলা গাড়ি তো, আর হচ্ছে সিসি সেগমেন্টের মধ্যে মোটামুটি ভালোই পাতলা গাড়ি। তো পাতলা হওয়ার কারণে হয়েছে কি মানে আপনি ইজিলি কনফিডেন্টলি বাইকটা রাইড করতে পারবেন। যদি কোনো নতুন ইউজারও হয়ে থাকে, যার আগে কখনো কেউ বাইক ইউজ করে নাই, সে ইজিলি এই বাইকটা চালাইতে পারবে। প্রত্যেকটা গিয়ার মনে করেন এই গিয়ার তো একটু হার্ড হবেই, কিন্তু এটা যে রেসপন্সটা ভাই, এটা যে রেডি পিক আপটা, এই দেখেন সুন্দর ভাগতেছে গাড়ি, সুন্দর ভাগতেছে। সেকেন্ড গিয়ারে 43 উঠে গেছে, এটা আরও উঠবে ভাই, 50 ক্রস হয়ে যাবে সেকেন্ড গিয়ারে। মানে আপনার এই ধরনের বিজি রাস্তায় আপনার মনে হয় না থার্ড গিয়ারের প্রয়োজন পড়বে। এত সুন্দর স্মুথ আর কি, মানে একটা স্পিড এটাতে উঠতেছে। আর বারবার বলতেছি 4 ভ্যালভের বাইক, এটার ইঞ্জিনের পাওয়ারটা অবশ্যই বেশি অ্যাগ্রেসিভ হবে, এটাই স্বাভাবিক। অ্যান্ড মাইলেজ হয়তো বা 30-32 পাইতে পারেন যদি সফটলি চালাতে চান, কারণ এই ধরনের বাইকে তো অ্যাজ লাইক অলওয়েজ মাইলেজ আপনাকে কনসিডার করাই লাগবে। অ্যান্ড জিক্সার সিরিজের বাইকগুলা পপুলার হওয়ার পিছনে অন্যতম রিজনটা কি জানেন? এই বাইকের লুকস হচ্ছে এত পরিমাণের অ্যাগ্রেসিভ লুকস দেয় জিক্সার বাইকগুলা, যেটা আপনার মানে আপনি প্রেমে পড়তে বাধ্য। মানে এত সুন্দর করে চলতেছে বাইকটা। অ্যান্ড এবিএস ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেমটা মারাত্মক সুন্দর করে এটা কাজ করতেছে। মানে যেটা চালাইতেছেন এটা এই যে না মানে এই যে মানে পারফরম্যান্সটা কেমন তো চালায় দেখি, তাহলে চালায় আসেন, আপনি আসেন আমার সাথে। হ্যাঁ আচ্ছা, আমার N250-র এবিএস আর হচ্ছে এটা ডুয়েল চ্যানেল এবিএস, আমারটা তো আমি চালাইছি, আমারটা আমি জানি। এটা চালায় একটু কষায় ব্রেক দিয়ে দেখি কেমন লাগে। ওরে বাবা এত সুন্দর পাওয়ার! ও ওয়াও, মানে এটাতে একটু দেরিতে রেসপন্স করে, বাট আমারটা একটু দ্রুত রেসপন্স করে। বাট হ্যাঁ এবিএসটা ভালো, মানে এটা সবাই জানে যে এন সিরিজের ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেমটা অনেক সুন্দর, মানে ভালো কাজ করে। সুন্দর এটা, মানে যেভাবে আমি কাটাইতে পারতেছি এত সুন্দর করে কাটতেছে আমার সাথে ও, মানে আমি যেভাবে চাচ্ছি ও সেভাবে আমাকে রেসপন্স করতেছে। N250 ব্রেকিং সিস্টেমটা আমার কাছে এটা থেকে একটু বেটার লাগতেছে, বাট তারপরেও আমি বলবো যে এটা পাওয়ারফুল মেশিন হওয়া সত্ত্বে এই বাইকটা হচ্ছে আপনার ভালো, ব্রেকিং সিস্টেমটা ভালো, অনেক ভালো, খারাপ না। মানে আমি যদি কম্পেয়ার করি সেই হিসাবে আর কি, এটার থেকে N250 ব্রেকিং সিস্টেমটা একটু ভালো। মানে অন্যান্য বাইকে তো কিছু এবিএস সিস্টেম বাইকে আছে কি আপনার ক্রসায় ব্রেক করলেও মানে অনেক মানে চাকা লক হয়ে যায় অ্যান্ড স্লিপ করে, এটাতে ওই ধরনের ইস্যু নাই। খুব ভালো লাগতেছে চালায় ভাই, এটা এত পাতলা গাড়ি ভাই, মানে এটা স্পেশালি কর্নারিং করে আপনি যে কি মজা পাবেন। অ্যান্ড জিক্সার এই বাইকগুলা স্পেশালি সিটি রাইডিংয়ের জন্য বেস্ট বাইক ভাই, বেস্ট বাইক, এটা বলতেই হয়। অ্যান্ড এটার আরেকটা কথা বলতে ভুলে গেছি, টার্নিং রেডিয়ান্স কিন্তু ভাই অনেক মারাত্মক। আপনি জায়গায় ঘুরে ফেলতে পারবেন, অল্প জায়গার মধ্যে বাইকটা ইজিলি আপনি ঘুরাইতে পারবেন। মানে এত মানে সুন্দর ফ্রেন্ডলি একটা টার্নিং রেডিয়ান্সের সিস্টেম এটাতে দিছে। মানে আপনি মানে এমন আছে না যে আপনি ঘোরাচ্ছেন আপনার মানে পা দিয়ে ব্যাকে নিয়ে আবার ঘুরানো লাগতেছে, তা না, মানে এটা সুন্দরভাবে আপনি ঘুরাতে পারবেন।